কোরআন ও সুন্নাহর আলোকে বোঝা যায় সফলতা পেতে হলে পাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলাই একমাত্র পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এমন কিছু কাজের কথা উল্লেখ করেছেন যার কারণে বান্দার উপর আল্লাহর লানত বর্ষিত হয়। বিস্তারিত দেখুন শারমিন নিশুর প্রতিবেদনে। ক্ষণস্থায়ী এই দুনিয়া মুমিনদের জন্য পরীক্ষার ক্ষেত্র। পরকালে সফলতার আশায় মানুষকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। আরও ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। এছাড়া আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আবু তুফাইল রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, একবার সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যা বলেছেন সে বিষয়ে কিছু জানান। জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে গোপন রেখেছেন এমন কিছু আমার কাছে বলেননি, তবে আমি তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করে আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি আপন পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করেন, আর যে ব্যক্তি জমিনের চিহ্নসমূহ পরিবর্তন করে আল্লাহ তাকে লানত করেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুটি কাজ থেকে সাবধান করেছেন, যেগুলোও লানতের কারণ হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লানতের দুটি কাজ থেকে দূরে থাকো। সাহাবারা জানতে চাইলেন, সেই কাজ দুটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মানুষের যাতায়াতের রাস্তায় অথবা তাদের বিশ্রামের ছায়ায় প্রস্রাব পায়খানা করা। এই 6টি কাজ থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য, কারণ এগুলো কেবল মানুষের ক্ষতি নয়, বরং মহান রবের অসন্তুষ্টি ও লানতের কারণ। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।